নমস্কার বন্ধুরা, আমি পিডি। আমি আমার ছাদ বাগানে অনেক রকমেরই ফুল গাছ করেছি বন্ধুরা, আপনাদের দেখিয়েছি। তবে আজকে আমি একটা সুন্দর গরমের ফল গাছ দেখাবো। গাছটি হয়তো দেখে চিনতেই পারছেন, মাঝখানের গাছটি। এই গাছটির যে ফল তার প্রচুর গুণ আছে, সেই নিয়েই আজকে ভিডিওটি আমি তৈরি করেছি আপনাদের দেখানোর জন্য। এবং গাছটি কিভাবে করেছি, একটু পরিচর্যা করেছি, কি করে এত সুন্দর রেখেছি, তাও এই ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা আসুন। বন্ধুরা আপনারা এখন দেখছেন দ্য গ্রিন ওয়ার্ল্ড। দ্য গ্রিন ওয়ার্ল্ডে আপনাদের আরও একবার স্বাগত জানালাম। বন্ধুরা আসুন, এই সেই গাছ, অনেকে চিনতে পারছেন, অনেকে হয়তো চেনেন না। এটা হচ্ছে চেরি, বারবেরা চেরি। এই চেরিটা এখন আমাদের এখানে প্রচুর হচ্ছে, চাষ করা হচ্ছে বলতেই পারেন। দেখুন, একটা ছোট্ট গাছে দুটো চেরি পেকে আছে। এই চেরির প্রচুর গুণ। এই চেরি আমরা অনেকেই পছন্দ করি। শুধু যে খেতে সুস্বাদু তা নয়, এই ফলটির নানা গুণও রয়েছে, নানা রঙের ও স্বাদের হয়। স্বাস্থ্যের পক্ষে বিশেষ উপযোগী এই চেরি ফল। এই চেরিতে ক্যালোরি আছে, প্রোটিন আছে, ফাইবার আছে, ভিটামিন সি আছে, পটাশিয়াম আছে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বক ভালো রাখতে আমাদের ভিটামিন সি এর প্রয়োজন, তা এই চেরিতেই আছে। আবার কি হচ্ছে, পেশি সবল রাখতে, রক্তচাপ ঠিক রাখতে দরকার পটাশিয়াম, তাও আছে এই চেরিতে। এবং হজম শক্তি আমাদের বাড়ার জন্য ফাইবারের দরকার, তাও থাকে এই চেরিতে। চেরিতে পলিফেনল থাকে, যা হৃদরোগ, ডায়াবেটিস, মানসিক রোগ, এমনকি ক্যান্সার প্রতিরোধ করতেও সাহায্য করে। তার জন্য আমাদের এই চেরি খাওয়া খুবই দরকার। নিয়মিত চেরি খেলে পেশিতে ব্যথা, পেশি ক্ষয়ের মতো সমস্যাও দূর হয়। এত কিছু গুণ আছে এই ছোট্ট চেরিতে, এর গুণাগুণ বলে শেষ করা যাবে না। আমি এই গাছটি করেছি প্রায় 5-6 বছর ধরে। আমার গাছটি দেখুন বড় ড্রামের মধ্যে বসানো আছে, শিকড়গুলো ওপর দিকে উঠে গেছে, ডালগুলো কত মোটা মোটা আর কত সুন্দর দেখুন গাছের কালার। কোনো পোকামাকড়ও লাগেনি বলতেই পারেন। আমি এখন যেগুলো পেকে গেছে নিয়ে যাচ্ছি, কিছু কাঁচাও তুলেছি। এতে ডিপ ইরিগেশন লাগানো আছে দেখুন, গরমের জন্য। এই চেরি গাছে প্রতিদিনই জল দিতে হবে, জল না দিলে এই গাছ মরে যাবে। আর এই গাছটি সূর্যের আলো খুবই পছন্দ করে বন্ধুরা। যেখানে সূর্যের আলো থাকবে সেই স্থানেই আপনাকে এই গাছটি রাখতে হবে। আর এই গাছের দেখুন কিছুটা কাঁচা হয়ে আছে, কিছুটা পেকে গেছে। এর ফলগুলো একসাথে ফুল এসে একসাথে হয় তা নয়, দু একটা প্রথমে হবে, আবার ফুল আসবে, আবার হবে, এরকম ছোট বড় নানা রকম সাইজেরই চেরি থাকবে গাছে। আর প্রায় ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে ডিসেম্বর মাস পর্যন্ত এই গাছে প্রচুর ফল হয়। এই গাছে পুরো গরমটাই আপনি এই চেরি ফল পাবেন। আর এর মাটি, আপনারা যে ফুল গাছের মাটি তৈরি করেন সেই মাটিতেই বসাবেন, আর যে সার দেন সেই সারই দেবেন। আমি তাই দিই, ফুল গাছে যখন দিতে আসি সেই সারই দিয়ে দিই, যেমন হাড়গুলো, শিংকুচি, জৈব সার, আবার আর হচ্ছে খোল, শস্য খোল পচিয়ে জল করে দিই, এইসবই দিই। আর মাঝে মাঝে একে ফাঙ্গিসাইডও মারতে হবে পাতাতে। মাঝে মাঝে একটু নিম তেল ও স্প্রে করে এই গাছের পাতাগুলোতে দিতে হবে, যাতে পোকামাকড় না হয়। দেখুন এই যে কত ফুল হয়েছে দেখুন, আবার দুটো পেকেও গেছে। সেজন্যতে আমি খুব একটা কীটনাশক ব্যবহার করি না, কারণ এই গাছটা খাবার ফল। যখন হয়তো ছাদে এলাম পেকে আছে, একটুখানি তুলে একটু ধুয়ে ডামের জলে ধুয়েই খেয়ে নিলাম। সেই জন্য একে আমি কীটনাশক দিই না। আর এতে যে পাখিতে ফুটো করে দিয়ে গেছে দেখুন, আর একটা ফল তো খেয়েই নিয়েছে। ছোটো ছোটো পাখি মুখে করে নিয়ে চলে যায় পাকলে। এই গাছে প্রচুর ফল হয় একসাথে। বন্ধুরা আপনারা এই গাছ করতে পারবেন খুবই সহজে। এখন
কিনতে পাওয়া যায়। একটা ছোট্ট চারা 100 টাকার মতো দাম নেয়। এই যে আমি এতগুলো তুললাম। বন্ধুরা, যদি ভিডিওটি আপনার তো ভালো লাগবেই, যা বলছি আপনি বাড়িতে করতেই পারবেন, তো বেশি বেশি করে অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করুন। আরেকটি গাছ দেখাচ্ছি। এই গাছটিরও প্রচুর গুণ রয়েছে। এই গাছটি অনেকেই দেখে চিনতে পারছেন, এটা হচ্ছে কামরাঙা গাছ। এতেও কয়েকটি ফল হয়েছে, দেখাচ্ছি। বন্ধুরা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, লাইকও করবেন, আর বেশি করে শেয়ার করবেন, যাতে অন্য বন্ধুরা এই ভিডিওটি দেখে উপকৃত হয়, যাদের কাজে লাগে। এই গাছটি নিয়ে এসে তারাও যেন তার বাগানে করতে পারে। বন্ধুরা, আবার অন্য ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। আজকে এই পর্যন্তই থাকুক। নমস্কার।